রাজধানীর কড়াইলের বউবাজার বস্তিতে ভয়াবহ আগুনে 2 শতাধিক ঘর পুড়ে গেছে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেল 4টার দিকে গুলশান লেক সংলগ্ন কড়াইল বস্তিতে লাগা আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তবে সরু রাস্তার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যায় পড়ে ফায়ার সার্ভিস। এই যেন আগুন আর পানির এক ভয়াল সহাবস্থান। 4টার সময় কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত। বস্তির যে অংশে আগুন লাগে তার ঠিক পাশেই গুলশান লেক। ফায়ার সার্ভিস সেই আগুনের খবর পায় বিকেল 4:15টায়। বস্তিতে প্রতিটি ঘরই ছিল দাহ্য পদার্থে ভরপুর, ফলে আগুন হয়ে ওঠে সর্বআগ্রাসী। পরে 6:30টায় তা নির্বাপন করে ফায়ার সার্ভিস। এরপর ক্ষতিগ্রস্তদের আহাজারিতে ভারী হয়ে ওঠে কড়াইল বস্তি এলাকা। বস্তিবাসীর অনেকে অক্ষত মালামাল পাওয়ার আশায় ধ্বংসস্তূপেই খোঁজাখুঁজি শুরু করেন। আমার 1 লাখ দেড় 2 লাখ দেড় মাল হইব আমার বুঝছে। আমারে কে সাহায্য করব, কে আমারে দয়া করব? আমার তো পৃথিবীতে কেউ নাই। কাজের তাই এই অবস্থা, তো ঘরের লোম কিছু করতে পারি না, সব লুট করে লয়ে গেছে। এক লোক চটপটি গরম করতেছিল গ্যাস সিলিন্ডারে, বুঝছেন, গ্যাস সিলিন্ডারে বাস্ট হয়ে আপনি দুর্ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থেকে সূত্রপাত ঘটা আগুনের লেলিহান শিখায় ক্ষয়ক্ষতি কম নয়। ফায়ার সার্ভিস জানায় প্রায় 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে। আমরা নৌবাহিনীর কাজ করছি, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আছে, আর কোনো সমস্যা নাই। আনুমানিক প্রায় 200-র উপরে ঘর পুড়েছে। বস্তির আগুন লাগা অংশের প্রবেশমুখটি প্রচণ্ড সংকীর্ণ হওয়ায় ঢুকতে বেগ পেতে হয় পানিবাহী গাড়িগুলোকে, নয়তো আগুন আরও আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো দাবি বস্তিবাসীর। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।